হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে বাড়ির গাছের কামরাঙার চাটনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ঝুলছে কামরাঙাগুলো। এক একটা করে তুলে নিব। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছি বন্ধুরা, কারণ গাছটা খুবই ছোট। দেখো কত সুন্দর কামরাঙাগুলো ঝুলছে, গাছটাকে কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এইভাবে 10টা তুলে নিয়েছি বন্ধুরা। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার কামরাঙার শিরগুলো কেটে বাদ দিয়ে দিব। সব কামরাঙার শির কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। এবার কামরাঙাগুলো ভালো করে কুড়িয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করা হচ্ছে। দেখো এই রকম 4-5টাই কুড়িয়ে নিব। তো এরকম যতগুলো কামরাঙা তুলেছিলাম সবগুলো কামরাঙা এভাবে কুড়িয়ে নিব বন্ধুরা। দেখতে পাচ্ছ কড়াইতে মাছের ডিম দিয়ে ভালো করে ফুটাচ্ছি, কারণ অনেকেই বলে মাছের ডিম দিয়ে চাটনি নাকি গন্ধ করে। তো এরকম রান্না করলে ভালো হয় বন্ধুরা। দেখতে পাচ্ছ কামরাঙা করা হয়ে এসছে। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইতে তেল দিব। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছ। প্রথম ভিডিও করছি তো বুঝতে পারিনি যে এত অন্ধকার লাগবে কড়াইতে। তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ গরম হয়ে এসছে। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা হয়ে এসছে, 5 ফোড়ন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার মাছের ডিমগুলো দিয়ে দিব বন্ধুরা। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি ডিমগুলা, ভালো করে ফুটছে। তার উপরে কামরাঙার কোড়াগুলো দিয়ে দিলাম। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেব বন্ধুরা। যতক্ষণ নাড়ব বন্ধুরা, যতক্ষণ কামরাঙার রসের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ নাড়ব। হতে হতে বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যেদিনকে আমি কামরাঙার রান্না করেছিলাম সেদিনকে বাড়ির কারোর পছন্দ ছিল না যে কামরাঙার চাটনি রান্না করব। তো রান্না করে যখন খাইয়েছি সবাইকে, সবাই বলল এটা কামরাঙার চাটনি না, তো কেউ বুঝতেও পারেনি যেটা কামরাঙার চাটনি। তো আমার যা যখন খেয়েছিল, খাওয়ার পর বলল, দিদি আমার ভাইকে যখন মেয়ের ঘরে দেখতে আসবে তখন তোমাকে নিয়ে যাব রান্না করতে, তুমি থাকবে আর আমি তোমার সাইডে থাকবো। তো এরকম প্রশংসা কার না শুনতে ভালো লাগে বন্ধুরা। দেখতেই পাচ্ছ অনেক রস মরে এসছে। এবার হয়ে এসছে, এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম বন্ধুরা। এবার যত হয়ে আসবে তত রং চেঞ্জ হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা রংটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারাও বাড়িতে এভাবে লুকিয়ে রান্না করে খাওয়ান, তারপর জিজ্ঞেস করুন এটা কিসের রান্না। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করুন।